লক্ষ্মীপুর জেলার বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। ইসহাক জমিদার বাড়ি। একসময়ে প্রভাবশালী জমিদারদের স্মৃতি ধরে রাখা এই প্রাসাদ আজও ইতিহাসের গন্ধ ছড়িয়ে দেয় বাতাসে। এদেশে জমিদারি শাসন ব্যবস্থা প্রচলিত থাকাকালীন আশেপাশের হিন্দু জমিদারদের মধ্যে একমাত্র মুসলিম জমিদার ছিলেন এই বাড়ির উত্তরাধিকারগণ। এমনকি সমসাময়িক রাজা, বিশেষ করে দালাল বাজারের রাজা লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের সাথেও ছিল তাদের সখ্যতা এবং বাণিজ্যিক সম্পর্ক। এমনকি হাতি ঘোড়াও আদান প্রদান হতো। জানা যায় এই বাড়ির মূল স্থপতি ছিলেন মনিরুদ্দিন ভূঁইয়া। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর মৃধাবাড়ি। তিনি প্রথমে হাসন্দি গ্রামে এসে পুরানো ভূঁইয়া বাড়ির পাশে বসতি স্থাপন করেন। শুরুতে ইজারা নেওয়া জমিতে বসতি গড়ে তোলেন। পরবর্তীতে জমি ক্রয় করে ধীরে ধীরে এর পরিধি বিস্তৃত করেন। ব্রিটিশ আমলে দেশে জমিদার প্রথা চালু ছিল। ইজারা নেওয়া জমির মালিকরা নিয়মিত খাজনা দিতেন জমিদারদের নিকট, আর এই ভূসম্পত্তির অধিকারী মালিকদেরই সমাজে ভূঁইয়া নামে ডাকা হতো। প্রথমে বাড়িটি পরিচিত ছিল মনিরুদ্দিন ভূঁইয়ার নামে, মনিরুদ্দিন ভূঁইয়া বাড়ি হিসেবে। পরবর্তীতে তার নাতি ইসহাক মিয়া জমিদার হলে তিনি এই বাড়িকে আরও বৃহৎ ও দৃষ্টিনন্দন রূপ দেন। সেখান থেকে এই বাড়ি পরিচিতি পায় ইসহাক জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়িটি অবস্থিত লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামসাদি ইউনিয়নের হাসন্দি গ্রামে। এটি ছিল এক সময়ের প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বাড়ির সামনে প্রশস্ত খোলা মাঠ, যেখানে হতো জমিদারি সভা, বৈঠক কিংবা মিলাদ। আর মাঠের পূর্ব পাশে রয়েছে একটি ছোট্ট দিঘি, যা আজও ধরে রেখেছে তার নির্মল সৌন্দর্য। দিঘির পাড়েই দাঁড়িয়ে আছে মিনারসহ একটি পুরনো মসজিদ। যখন মাইকের প্রচলন ছিল না, তখন এই মিনারেই মুয়াজ্জিন উঠে দিতেন আজান। সেই আজান ছড়িয়ে পড়ত চারদিকে, আজও যেন তার প্রতিধ্বনি ভেসে আসে বাতাসে। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি ঘর বহন করে শত বছরের ইতিহাস, বহন করে আভিজাত্য, ঐতিহ্য আর এক অনন্য সাংস্কৃতিক পরিচয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে ইসহাক জমিদার বাড়ি। সময় হয়তো অনেক কিছু মুছে দেয়, তবুও ইতিহাস থেমে থাকে না। এই বাড়ি আজও সাক্ষী হয়ে আছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্পের। ইসহাক জমিদার বাড়ি, এটি শুধু একটি ভবন নয়, এটি লক্ষ্মীপুরের জীবন্ত ইতিহাস।